প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন এবং কারা পাবেন না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এতদিন পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনো সঠিক গাইডলাইন দেওয়া হয়নি যেখানে বলা হয়েছে যে কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এবং কারা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকার প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো সেই সমস্ত ক্রাইটেরিয়া বা কী কী ধরা হয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। বেশ কয়েকটি শর্ত এখানে দেওয়া হয়েছে। এই শর্তগুলো থেকে যদি কোনো একটি শর্ত প্রযোজ্য হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবার সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তো প্রথমে রয়েছে ব্যক্তিগত মাসিক আয় ১০,০০০ বা তার বেশি। অর্থাৎ কোনো মহিলার যদি মাসিক আয় ১০,০০০ বা তার বেশি হয় তাহলে কিন্তু তিনি অযোগ্য হতে পারেন। দ্বিতীয়ত রয়েছে পরিবারের বার্ষিক আয় ১২,০০,০০০ বা তার বেশি। যদি কোনো পরিবারের বার্ষিক আয় ১২,০০,০০০ বা তার বেশি হলে অন্নপূর্ণা ভাণ্ডার সুবিধা তিনি পাবেন না বা সেই পরিবার পাবে না। ৩ নম্বর হচ্ছে সরকারি চাকরি। পরিবারের সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়মিত চাকরিতে থাকলে অযোগ্যতার আওতায় পড়তে পারেন। তাই সেক্ষেত্রে তার ইনকাম যাই হোক না কেন যদি ১২,০০,০০০-এর কমও হয় তাহলে কিন্তু তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন, কারণ তিনি সরকারি কর্মচারী। যদি কোনো ব্যক্তি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাদ পড়তে পারেন। পরিবারের কেউ যদি নিয়মিত সরকারি পেনশন পান তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগ্যতার ক্ষেত্রে তার সমস্যা হতে পারে এবং কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নাও পেতে পারেন। তারপর রয়েছে ইনকাম ট্যাক্স প্রদানকারী। যে সমস্ত ব্যক্তি ইনকাম ট্যাক্স প্রদান করেন সেই সমস্ত পরিবারের কেউ কিন্তু অন্নপূর্ণার সুবিধা পাবেন না। নির্দিষ্ট সীমার বেশি জমি থাকলে সুবিধা থেকে বাদ পড়ার নিয়ম রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে পৌর নিগম এলাকায় যদি ৫০ ডেসিমেলের বেশি জমি থাকে তাহলে কিন্তু তিনি এই অন্নপূর্ণা ভাণ্ডার সুবিধা কিন্তু নাও পেতে পারেন। বাড়ি সংক্রান্ত একটি নির্দিষ্ট শর্ত, যেটা বলা হয়েছে বাড়ি বা ঘরের সংখ্যা বা বাড়ির ধরন ও যোগ্যতা যাচাইয়ের সময় বিবেচনা করা হতে পারে। প্রথম দিকে বলা হয়েছিল যে ৩টি ঘর যাদের রয়েছে তারা এই অন্নপূর্ণা যোজনার আওতায় পড়বেন না। কিন্তু সেটাকে শিথিল করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ ক্ষেত্রে ৩টি ঘরকে কোনো শর্তের মধ্যে রাখা হয়নি। এটা মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন। অতএব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামের অনেক মহিলা কিন্তু তারা অন্নপূর্ণা যোজনায় নতুন নাম নথিভুক্ত হতে পারে। তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়া। বলা হয়েছে আবেদনের সময় আয়, চাকরি, জমি বা পরিবারের অন্যান্য তথ্য ভুলভাল দিলে আবেদন বাতিল হতে পারে। অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ না হলে শুধু আবেদন করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া নিশ্চিত নয়। সরকারের নির্ধারিত সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করার পরেই চূড়ান্তভাবে সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা যারা ভুলভাল তথ্য দিয়েছেন, যারা সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে পারেননি, তারা কিন্তু সেই সমস্ত সমস্যার কারণে তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার। এখানে বলা আছে যে বেসরকারি সংস্থার ঠিকা শ্রমিক হিসেবে কাজ করলেও কিন্তু অন্নপূর্ণা যোজনার আওতায় অধীনে তিনি আসতে পারেন। এবং বলা হয়েছে কিষাণের টাকা যে সমস্ত পরিবার পান সেই সমস্ত পরিবারও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসতে পারে। এছাড়াও বলা হয়েছে দিব্যাঙ্গ ভাতা পেলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যেতে পারে। অন্য কোনো কম অঙ্কের ভাতা পেলে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়বেন এমনটা নয়। তবে দুটি ভাতা মিলিয়ে কোনো রকমভাবেই যেন দ্বিগুণ টাকা না হয়ে যায়, অর্থাৎ ৩ যেন ৬,০০০ টাকা না হয়ে যায়, সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা থাকবে। তবে আরেকটা জিনিস বলা সেটা হচ্ছে এই ৩,০০০ টাকা করে কারা পাচ্ছেন তার ক্রাইটেরিয়া অনুযায়ী যে সমস্ত মহিলারা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারবেন তাদের কিন্তু আগামী ১৭ই আগস্ট থেকে টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন যে আগামী মাস থেকে ১৫ তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক যোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং নির্দিষ্ট সময়ে কিন্তু এই টাকাটা ঢুকবে।